গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম এ নিউ ভিডিও। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। প্রিভিউতে যেরকম দেখলে ওইরকম ভিডিও বানানো খুবই সহজ। যদি তোমরা বানাতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে। ভিডিও শুরু করার আগে আমার নাম জানাও, আমার নাম সৌভিক। তোমরা দেখছো ইন্টারেস্টিং চ্যানেল টেকনিক্যাল এসআরকে সৌভিক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে ভিডিও শেখানো হয়, পরবর্তীতে শেখানো হবে। এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অনলাইনে সেট করে রাখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, এইরকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে অ্যালাইট মোশন অ্যাপস। যদি তোমার কাছে না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ধরো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে ডাউনলোড করে ধরো। আর তোমাদের বিটমার্ক পার্সেন্ট সেক ফেকসেট ভিডিও ডিসক্রিপশন দেবো। আর বিটমার্ক পার্সেন্ট সেক ফেকসেটের পাসওয়ার্ড লাগানো থাকবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমি স্ক্রিনে পাসওয়ার্ড শো করে দেবো। আর আমি যে ছবিগুলো ইউজ করেছি সেগুলো ভিডিও ডিসক্রিপশনে অল মেটেরিয়ালস দেবো, চাইলে তোমরা ডাউনলোড করে ধরো। চলো বন্ধুরা, অ্যালাইট মোশন অ্যাপস ওপেন হওয়ার পরে প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল এসআরকে সৌভিক বিটমার্ক পার্সেন্ট সেক ফেকসেট। তোমরা বিটমার্ক পার্সেন্টটা ওপেন করবে। ওপেন করার পর ঠিক আছে ইন্টারফেস আসবে। তোমরা বিটমার্ক অনুযায়ী ছবিগুলো অ্যাড করবে। তার জন্য একদম প্রথমে চলে আসবে, প্লাসে ক্লিক করবে, মিডিয়া ক্লিক করবে। তোমার যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারটা সিলেক্ট করবে। ছবিতে ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, এটাতে ক্লিক করে অ্যাকোমোডেশন কাট করে দেবে। আর প্লাসে ক্লিক করে মিডিয়া ক্লিক করবে, তারপর ছবিতে ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, এটাতে ক্লিক করে অ্যাকোমোডেশন কাট করে দেবে। প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, তারপর ছবিতে ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, এটাতে ক্লিক করে অ্যাকোমোডেশন কাট করে দেবে। এবার তোমরা সমস্ত ছবি অ্যাড করো, আমি অ্যাড করে নিচ্ছি। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে দেবে। এরপর আরতে ক্লিক করে বাইরে এসে তোমরা সেক ইফেক্ট সেটে চলে আসবে। আসার পরে 1 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করবে, এবং আরতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার বিটমার্ক সেটে চলে আসবে। বিটমার্ক সেট ওপেন হওয়ার পরে তোমরা প্রথম ছবিতে তোমরা 1 নম্বর ইফেক্ট পেস্ট করবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট সেট করবে। তারপর ছবিতে ক্লিক করে ইফেক্ট ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট সেট করবে। এবার তোমরা একদম প্রথম থেকে, আমি টাইমটা বলছি, তোমরা 10 সেকেন্ড 10 পর্যন্ত পেস্ট করে দেবে। আমি করে দিচ্ছি। আমার প্রথম থেকে 10 সেকেন্ড 10 পর্যন্ত 1 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে দেবে। এরপর আরতে ক্লিক করে বাইরে এসে তোমরা সেক ইফেক্ট সেটে চলে আসবে। এরপরে 2 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করবে, এবং আরতে ক্লিক করে বাইরে এসে তোমরা বিটমার্ক সেটে চলে আসবে। বিটমার্ক সেট ওপেন হওয়ার পর তোমরা চলে আসবে দশ সেকেন্ড 10, ওখানে যে ছবি আছে ওখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তোমরা ছবিটা খুঁজে নেবে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট করে দেবে। তাহলে তোমাদের 2 নম্বর ইফেক্ট পড়ে যাবে। এরপর আরতে ক্লিক করে বাইরে এসে আবার তোমরা সেক ইফেক্ট সেটে চলে আসবে। সেক ইফেক্ট সেট ওপেন হওয়ার পরে 3 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করবে, এবং আরতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক সেটে চলে আসবে। বিটমার্ক সেট ওপেন হওয়ার পরে তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 11 সেকেন্ড 15, ওখানে যে ছবি আছে ওখানে তোমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট সেট করবে। তারপর ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট সেট করবে। এভাবে তোমরা 11 সেকেন্ড 15 থেকে, আমি টাইমটা বলছি, 15 সেকেন্ড 17 পর্যন্ত পেস্ট করে দাও। আমি করে দিচ্ছি। আমার 11 সেকেন্ড 15 থেকে 15 সেকেন্ড 17 পর্যন্ত 3 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে দেবে। এরপর আরতে ক্লিক করে বাইরে এসে
তোমরা আবার সেক ইফেক্ট প্রসেসে চলে আসবে। সেক ইফেক্ট প্রসেসটা ওপেন হওয়ার পরে 4 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিওরিতে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং এটাতে ক্লিক করে বাইরে এসে তোমরা বিটমার্ক প্রসেসে চলে আসবে। বিটমার্ক প্রসেসটা ওপেন হওয়ার পরে তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 15 সেকেন্ড 17। ওখানে যে ছবি আছে ওখানে তোমাদের 4 নম্বর ইফেক্ট পড়বে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিওরিতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিওরিতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপর ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিওরিতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। এভাবে তোমরা 15 সেকেন্ড 17 থেকে, আমি টাইমটা বলছি, 21 সেকেন্ড 16 পর্যন্ত পেস্ট করে দাও, আমি করে দিচ্ছি। আমার 15 সেকেন্ড 17 থেকে 21 সেকেন্ড 16 পর্যন্ত 4 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে দেবে। এরপর আরতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার সেক ইফেক্ট প্রসেসে চলে আসবে। সেক ইফেক্ট প্রসেসটা ওপেন হওয়ার পরে 5 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিওরিতে ক্লিক করে কপি ইফেক্ট করবে। এরপর আরতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার বিটমার্ক প্রসেসে চলে আসবে। বিটমার্ক প্রসেসটা ওপেন হওয়ার পরে তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 21 সেকেন্ড 16। ওখান থেকে একদম শেষ পর্যন্ত বাদ বাকি সমস্ত ছবিতে তোমাদের 5 নম্বর ইফেক্ট পেস্ট করে দাও। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিওরিতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপর ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিওরিতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করবে। তারপর ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিওরিতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দাও। তোমরা একদম শেষ পর্যন্ত বাদ বাকি সমস্ত ছবিতে করে দাও, আমি করে দিচ্ছি। আমার 21 সেকেন্ড 16 থেকে একদম শেষ পর্যন্ত বাদ বাকি সমস্ত ছবিতে 5 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবিতে সমস্ত ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে দেবে। এরপর তোমাদের নিজস্ব কোনো লোগো লাগালে লাগাবে, না লাগালে সেটিংয়ের পাশে শেয়ার অপশন যেটা ক্লিক করে তোমাদের ভিডিও কোয়ালিটি ঠিক রেখে এক্সপোর্ট করে দেবে, তাহলে তোমার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। ততক্ষণ দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।